নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ভেজ চাউমিন বানাবো, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ভেজ চাউমিন বানানোর জন্য আমি এখানে চাউমিন নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চাউমিন ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। তারপর দেখুন, প্রথমে চাউমিনগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য একটি পাত্রে আমি বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার ওই জলের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে এবার চাউমিনগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন, কিছুক্ষণ পর আমি এই জলের মধ্যে রেখেছিলাম, মানে গ্যাসের ফ্লেমটা অন করেই। তো চাউমিনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়েও দিলাম। এবার আমি জল থেকে চাউমিনগুলোকে একটি ছাঁকনিতে ছেঁকে নেব, মানে একটা ঝাড়ার মতো পাত্রে রেখে দেব, তাহলে এক্সট্রা জলটাও ঝরে যাবে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে চাউমিন বানাতে তো আমরা সবাই পারি, তাও এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি কিভাবে বানাই ঘরে থাকা উপকরণ দিয়ে বা ঘরে থাকা সবজি দিয়ে, কিভাবে ভেজ চাউমিন খুব সহজেও বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে বন্ধুরা, আমার চাউমিন খেতে বেশ ভালো লাগে, আর তাই আজকে একটু চাউমিন খেতে ইচ্ছে করছিল, তাই আমি ঘরে থাকা সবজি দিয়ে বা ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি ভেজ চাউ বানাচ্ছি। তো চাউমিনগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, একটি ঝাড়াতে আমি রেখে দিয়েছি। চাউমিনগুলো সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু আর ঠান্ডা জলে ধোয়া যাবে না। শুধুমাত্র চাউমিনগুলো একটু ঠান্ডা হয়ে গেলে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবেন, দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে। তো একটি কড়াইতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এখানে আমি সবজিগুলো ভেজে নিয়েছি। সবজির মধ্যে আমি নিয়েছি বরবটি, গাজর আর ক্যাপসিকাম, পেঁয়াজ আছে। তবে আমি প্রথমে গাজর আর বরবটিগুলো ভেজে নিচ্ছি একসঙ্গে। যেহেতু এখানে অল্প পরিমাণে সবজি রয়েছে, তাই আমি একসঙ্গে গাজর আর বরবটিগুলো প্রথমে ভেজে নিচ্ছি। তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজিগুলো যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো। 1-1.5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। সবজিগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে, তাই আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি। দেখুন, ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি সবজিগুলোকে কড়াই থেকে তুলে নিয়েছি। তারপর ওই কড়াইতেই আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর ক্যাপসিকামগুলো ভেজে নিতে হবে। ক্যাপসিকামগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার ক্যাপসিকামগুলোও যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য আবারও আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো আর কিন্তু ঢাকা দেব না। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আর একটু ভেজে নিতে হবে। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ক্যাপসিকামগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ক্যাপসিকামগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই
বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজবো না। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলেই পেঁয়াজগুলোকে নামিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণে আবারও আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি পেঁয়াজগুলোকেও কড়াই থেকে নামিয়ে রাখছি। তারপর ওই কড়াইতে আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে সাদা তেল। আমি এই সবজিগুলোকে ওই চাউমিনের সঙ্গে মিক্স করে মানে একসঙ্গে মেখে রেখে দিয়েছি। তারপর এবার আমি চাউমিনগুলোকে ভেজে নেব। সেই জন্য কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর সবজি আর চাউমিন যে মিক্স করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর চাউমিনে আমি স্বাদ মতো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। সামান্য একটু সাদা তেল আর স্বাদ মতো নুন মেখে রেখে দিয়েছিলাম। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু চাউমিনগুলো একদম ধাঁধা পাকিয়ে যেতে পারে, মানে এরকম ঝরঝরে হবে না। এবার এখানে আমি মশলা অ্যাড করছি। রেডিমেড মশলা বাজারে কিনতে পাওয়া যায়। যে কোনো ব্র্যান্ডের আপনারা চাউমিন মশলা, ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন। আমি এখানে চাউমিন মশলা আর ম্যাগি মশলা দুটোই ব্যবহার করছি, কারণ এতে টেস্টটা বেশ ভালো লাগে। তো এবার এখানে আমি সামান্য একটু ডার্ক সয়া সস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রিন চিলি সস। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, যেহেতু আমার ঝালটা একদমই পছন্দ নয়, তাই আমি এখানে লঙ্কাটা ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এবার এই উপকরণগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিলেই দেখবেন একদম রেডি হয়ে যাবে দোকানের থেকেও ভালো ভেজ চাউ। তবে আপনারা যদি ডিম খেতে পছন্দ করেন, ডিম কিংবা চিকেন আপনারা এখানে অ্যাড করতে পারেন। আমি আজকে এখানে ভেজ চাউ বানাচ্ছি, তাই এখানে কোনো রকম ডিম চিকেন অ্যাড করলাম না। আমাদের ভেজ চাউ একদম রেডি। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।